যখন আসলাম পুরো ধুমুল বৃষ্টি নিয়ে এসেছি, কিন্তু এখন বৃষ্টিটা একটু বন্ধ হতে না ছুট্টে ছাদে চলে এসেছি, কারণ ছাদটা একবার পরিদর্শন না করলে মনটা শান্তি হয় না। মেজদা ছাদটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আগেরবার যখন শীতের লাস্টে এসেছিলাম পুরো ছাদটা ফুলে ফুলে ভরা ছিল, কিন্তু এবার এসে দেখছি খুব একটা ফুল নেই। ওই লাল ফুলগুলো দেখলাম বৃষ্টিতে তো নেতিয়ে গেছে, কিন্তু স্থলপদ্মটা খুব সুন্দর ফুটেছে। এটা ডবল নয়, সিঙ্গেল, কিন্তু কালারটা যেমন অ্যাট্রাকটিভ তেমন কিন্তু ফুলটাও খুব বড় বড়। কিন্তু ছাদে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এবার না ছাদে তখন ফুল গাছ নেই, দেখছি কয়েকটা জবা ফুল গাছ আর ওই স্থলপদ্মটা। যাই হোক, পুঁইশাক গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে, খুব ভালো হয়েছে। ভেন্ডি গাছটাও দেখছি ভেন্ডিগুলো সব ধরেছে, ভেন্ডি হচ্ছে। আর এদিকে বেগুন গাছগুলো খুব সুন্দর চেহারা হয়েছে, কয়েকদিনের মধ্যে মনে হয় বেগুন চলে আসবে। পাশে শসা গাছও লাগিয়েছে, কিন্তু পড়োশির এই আম গাছটা না দেখিয়ে পারলাম না। আমগুলো খুব সুন্দর হয়েছে, শুধু কালবৈশাখী হয়নি বলে মনে হয় এখনও টিকে আছে। তবে বাড়ির সামনেটা না দেখালেই নয়, কৃষ্ণচূড়া হাওয়ার মধ্যে ধীরে ধীরে মাথা দুলাচ্ছে, আর লাল হয়ে ভরে আছে, আর সামনে সবুজের একটা মাঠ, চারিধারে গাছপালা। এই শহরের মধ্যে এমন এক টুকরো সবুজ দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার, কারণ শহর মানেই তো লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং আর চারিধারে ঘর বাড়িতে ভরা। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আসার পরে কচুরি আর তরকারি খেয়ে নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ রেস্টে ছিলাম, থেকে এখন উঠে রান্না করতে চলে এসেছি। কারণ মেজদি বাড়িতে নেই, মেজদি ডাক্তার দেখাতে গেছে, আর মেজদা বাজার করে দিয়ে চলে গেছে। এখানে একটু মটন এনেছে, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি। আজকে মটনের ঝোল হবে, তার সাথে আমের চাটনি হবে। আর এখানে কিন্তু কাতলা মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হবে। আর এখন রেসিপিগুলো বলে দিচ্ছি কেন, এর পরের ভিডিও আমি আর শ্যুট করতে পারিনি, তার জন্যই। এখানে দেখুন আলু বেগুনটা কাটা আছে, মাংসের আলুটাও কেটে নিয়েছি, আর পটল ভেজেছি। আর তার সাথে এখানে ভাতও হয়ে গেছে, আর ভাতে একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার বেরিয়ে পড়েছি, কারণ বাড়ির থেকে আসলে এটাই হচ্ছে নিয়ম, এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে আরেক জায়গায়। তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে জম্পেশ একটা ঘুম দিয়েছিলাম, কারণ সারাদিনের একটা জার্নি ছিল, তারপরে ছিল হচ্ছে ক্লান্তি, আর তারপরে ছিল অঝরে বৃষ্টির ঝাড়া। তো একটু না ঘুমালে ঠিক পোষাতো না। তো দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনে দেখছেন যে রথটা, এটা মাহেশের রথ। আমরা যতগুলো রথ জানি আর কি ফেমাস, তার ভিতরে কিন্তু এটা একটা রথ, আর এটাই কিন্তু সেই জগন্নাথ মন্দির। যাই হোক, কোনোদিন যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মন্দিরটা। আর দিদির বাড়ির কাছেই চলে এসেছি, তাই মিষ্টি নিয়ে যেতে হবে। তো এখানে মিষ্টি নিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন আমার দিদির বাড়ি মাহেশে। আজকে বেরিয়ে পড়লাম, কারণ আজকে রাত্রে তো জানেন রেমাল আসবে। তো রেমাল আসার পরে পরিস্থিতি কতটা ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা তো বুঝতে পারছিলাম না। তো সন্ধ্যাবেলা একটু বৃষ্টি থামতেই আর ঘুমটা বেশ পুরোপুরি হতেই বেরিয়ে পড়েছি। তো এখানে দেখুন, আমার দিদির বাড়ি আসলে এই মেম্বারগুলোর সাথে কিন্তু আপনার পরিচয় হবেই হবে। তবে এগুলো মেম্বার বলা চলে না, এগুলো আমার দিদির সন্তান। এরকম 5-6 জন আছে, যেগুলোর জন্য আমার দিদি সারা দিন রাত তাদের পিছনে সময় বিতায়। শুভ সকাল বন্ধুরা, কালকে আসার পরে আর কোনোই ভিডিও করতে পারিনি, কারণ সবাই মিলে গল্প করতে করতে টাইমটা কোথা দিয়ে চলে গেছে ঠিক বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আজ সকালবেলা ঘুম ভেঙেছে আমার 6টার সময়, কারণ ওই যে একটা অভ্যাস যেটা বদলাতে পারিনি। যাই হোক, রেমালের নিউজটা দিয়েই দিই, আপডেটটা আর কি হলো না হলো। এটা হুগলি জেলা। তো এখানে দিদির বাড়ি এসে আমি খুব একটা রেমাল বুঝতে পারিনি। ওই 40-50 কিলোমিটার বেগে হাওয়া বয়েছে, আর বৃষ্টিটা আছে পুরো টাইমটাই। সেই আমি আসার পরে কালকে যে এসেছি তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি বন্ধ হয়নি, সমান বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে বুঝতে না পারার আর একটা কারণেই মনে হয়, বুঝতেই পারছেন যে চারিধারে কত বড় বড় বিল্ডিং উঠে আছে। একটু কালকেই যে আমার শ্বশুরবাড়ির সামনে বলছিলাম না যে শহরের মধ্যে এক টুকরো সবুজ পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার, তো এইখানটা না দেখলে বোঝাই যাবে না। আমার দিদির বাড়ির সামনেটা কিন্তু খুব উঁচু উঁচু সব বিল্ডিংয়ে ভরা। তো যাই হোক, রেমাল নিয়ে যতটা ভাবছিলাম যে কতটা ধামাল মাচাবে বোঝা যাবে না, কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি এদিকটাই হয়নি। হয়তো আরও অন্য দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেখানে বেশি হয়েছে, তবে এখানে কিন্তু ব্যাপারটা কন্ট্রোলের মধ্যে আছে। তো যাই হোক, সকালে উঠেই
দিদির কাছে শুনছিলাম যে কখন কখন খায়। দিদি নাকি ভোর 5:30টার সময় উঠে একবার খেতে দিয়েছে, এখন 7টা বাজে এখনও খেতে দিচ্ছে। মানে ওদের যে 5-6 জন আছে তারা এক এক সময় এক এক টাইমে চলে আসে, আর দিদি সেই সময় অনুযায়ী সবাইকে খেতে দেয়। তো যাই হোক, সকালে দেখুন চা নিয়ে বসেছি, যেটা আমি বাড়ি কোনো দিনই খাইনি। বাড়ি মানে আমি পারাদ্বীপের কথা বলছি, কারণ মজুমদারের চিনি খাওয়া নিষেধ, দুধ খাওয়া নিষেধ। তাই মজুমদারের জন্য চিনি দুধ ছাড়াই চা হয়, লিকার চা। আর আমিও মজুমদারের সাথে নিজের হ্যাবিটটাকে বদলে নিয়েছি, আমিও কিন্তু সেই লিকার চাই খাই, চিনি ছাড়া। তো যাই হোক, এখানে আসার পরে কোনো নিয়ম থাকে না। তবে হ্যাঁ, বাড়িতে দুধ চা বলতে যখন প্রিয়া কলেজ থেকে আসতো, ও যখন চা বা কফি খেত, জোর জবরদস্তি আমার জন্য বানাতো এবং আমাকে খাওয়াতো। তো কারণ চা খেতে গেলে একজন সঙ্গী না হলে কিন্তু বেশ ভালো লাগে না। তো ও সেই কাজ করতো। তো বাড়ি আমি ওইভাবেই দুধ চা খেতাম, আর এখানে এসে ফের একদম সকালে উঠেই দুধ চা শুরু হয়ে গেছে। আর দুধ চায়ের সাথে ক্রিম কেকার বিস্কুট একদম আমার ফেভারিট। তবে সবাই চাটা দেওয়া হয়ে গেছে, সবাই খেয়েছে, আর দিদি আর আমি বসে কিছুক্ষণ চা খেতে খেতে গল্প করছিলাম। আর প্রিয়া তো ঘুমাচ্ছিল, 8টার পরে প্রিয়া ঘুম থেকে উঠলো এখন আর কি। এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নার কাটা শুরু হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টের তোড়জোড় এখনও হয়নি। আর প্রিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন, সব সময় এগুলোকে কোলে নিয়ে মুখের ওপর নিয়ে আছে। আর বিড়ালগুলোও তেমন, সারাক্ষণ মানুষের গায়ে গায়ে থাকে আর একদম মানুষের মতো আদর নিতে থাকে। তো এর থেকে বেশি দূরে থাকাও যায় না। আর প্রিয়া তো মানে বিড়াল কুকুর এগুলো নিয়ে খুব পছন্দ করে। ভেরি ভেরি গুড। কেমন ভেরি ভেরি গুড? ভেরি 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 গুড। রাতে ঝড় হয়েছে, বুঝতে পেরেছিস? আমি তো ঘুমাচ্ছি। সারা রাত যে বৃষ্টি হয়েছে সেটাও বুঝতে পারিস নি। हम जब सो जाता है तब सो जाता है। আজকে সকালের ব্রেকফাস্ট বিভ্রাট ঘটে গেছে। এর কারণ সকাল থেকে দিদি জামাইবাবু চাইছিল যে একটু কচুরি আনবে। প্রিয়া কচুরি খেতে অত্যন্ত ভালোবাসে। শুধু প্রিয়ার নাম কেন দিই, আমরা সবাই খেতে ভালোবাসি। তো এই বৃষ্টিতে যদি দোকানের মিষ্টি মিষ্টি তরকারি আর কচুরি হয়, তাহলে মজা আরেকটুই বেড়ে যায়। তো তার জন্য জামাইবাবু সকাল থেকে এ দোকান ও দোকান সব দোকান ঘুরে ফিরে কচুরি পেলো না, কোথাও মানে কচুরি তৈরি হয়নি। পুরো দিন তো বৃষ্টি হচ্ছে, তাই আর দোকানদাররা ভরসা করে আর কচুরি তৈরি করতে পারেনি। তো কি আর করা যাবে, 9টা বেজে গেছে। তখন তাড়াহুড়ো করে দিদি একটুখানি ময়দা মেখে নিয়েছে, তো লুচি ভাজা হলো। তার সাথে কি তরকারি করা হবে এই ভেবে একটু আলু বয়েল করা ছিল, সেইটা দিয়েই একটা তরকারি বানিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আমি ফোড়নে দিয়েছি একটু জোয়ান, যেটা আমার অত্যন্ত ভালো লাগে আলুর তরকারির সাথে। তার সাথে দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। আর বয়েল করা আলুগুলোকে একটুখানি আদা ভাঙা করে মানে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেবো মিনিটখানিক। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি। আর তার সাথে সাথে একটুখানি মিষ্টি দেবো। দিয়ে এটাকে আবার একটু মানে মিনিট 2খানি বেশ ভাজা ভাজা করে কষে নেব, নিয়ে এর ভিতরে জল দিয়ে দেবো। তবে আজকের রান্নার মজা একটু আলাদা। আমি এদিকে খুন্তি নাড়ছি আর ওদিক দিয়ে দিদি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম সময় তো সব সময় আসে না, এরকম মজার দিন, কারণ সব সময় সবাই একার মতো নিজের মতো রান্নাঘরে টাইম কাটায় আর রান্নাবান্না করে। বেশি সময় কিন্তু নষ্ট হয়নি, আধা ঘন্টার মধ্যে লুচি তরকারি একদম রেডি। তবে তরকারিটা দেখতে খুব একটা সুন্দর না হলে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর সবাই মিলে খেতে বসেছি। সবাই মিলে বলতে দিদি, আমি আর প্রিয়া খাচ্ছি। আর সবার খাওয়া হয়ে গেছে টিফিন। তো পেট বড়ই বালাই, তাই না? যেখানে যাও না কেন খাওয়া কিন্তু ভুললে হবে না। তাই সেই রেমাল আসুক আর ধামাল আসুক, 4 বেলা খাওয়া না পেলে আবার মন খুশি থাকে না, পেট শান্ত থাকে না, মাথা ঠান্ডা থাকে না। তাই যেখানেই যাই না কেন, তাই শ্রাদ্ধ বাড়ি হোক আর অনুষ্ঠান বাড়ি হোক, খাওয়াটা কিন্তু খুব জরুরি। দেখুন, লুচি তরকারিতে কিন্তু পেট শান্ত করতে পারলো না, তাই আবার দই আর মিষ্টি নিয়ে বসেছি। মিষ্টিটা যদিও শেষ হয়ে গেছে, তাই প্যাকেটটা আর খুললাম না, দইটা খাচ্ছি। তবে হ্যাঁ, কলকাতায় এসে যদি মিষ্টি দই না খাই, তাহলে পুরো জার্নিটাই কমপ্লিট হবে না। এই একটুই আগে বললাম না, পেট বড়ই বালাই, যার জন্য সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতে দুপুরের খাবারের জন্য রেডি হতে হচ্ছে। তো আমি তো গল্প করার টাইমই পাচ্ছি না, কারণ বাড়িতে মানুষ আসলে দেখবেন গৃহিণীর সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়।
তো দিদির সাথে গল্প করার জন্য ওই রান্নাঘরে দাঁড়াচ্ছি, কখনো এসে এসে খুন্তিটা একটু নেড়ে দিচ্ছি, এইভাবেই গল্প চলছে। কিন্তু খাওয়া বন্ধ দিলে হবে না, খেতে তো হবেই। আর বাইরে দেখুন বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। দুপুরের মেনু কিন্তু প্রায় কমপ্লিট। এখানে মুসুরির ডাল হয়েছে পাতলা করে, তার সাথে নিম বেগুন হয়েছে, আর এখানে কাটাপোনা আছে, তার ঝাল হয়েছে। আর ডালের সাথে খাওয়ার জন্য ঝিঙে, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা একটু ড্রাই ড্রাই করে একটা সবজি হয়েছে। আর তার সাথে হয়েছে ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ। আর লেবু তো আছে, তবে এখনও কিন্তু মেনু শেষ হয়নি। এদিকে কড়াইয়ে আর একটা মেনু চাপানো আছে, সেটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের তো আজকে একদম ছড়াছড়ি। তো এই রান্নাটা শেষ হলেই সবাই দুপুরে খেতে বসবে নিশ্চিন্তভাবে। এখন ওই 12:30 বাজে, মোটামুটি 1টার মধ্যেই খাওয়া শুরু হয়ে যাবে। তো প্রথমে জামাইবাবু, প্রিয়া আর মা, অর্থাৎ আমার দিদির শাশুড়ি মা খেতে বসেছেন। ওনাদের খাওয়ার পরে আমরা খেয়েছিলাম। খেয়ে এখন বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি আর রেস্ট নিচ্ছি। এখন কিন্তু ওই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে গল্পগুজব করে সমস্ত কাজকর্ম শেষ হতে হতে 3টে বেজে গেছে। আর 3টের পরে তারপরে আমরা বিছনায় এসেছি। এখন ওই 3:20 মতো বাজে, তবে বাড়ির সবাই কিন্তু ঘুমে কাদা। আমরাই শুধু এখানে বসে বসে বকবক করছি। কোথা দিয়ে যে গল্প শুরু করছি আর কোথায় নিয়ে শেষ করছি নিজেরাও বুঝতে পারছি না। তবে সময়টা বেশ ভালোই কাটছে। ভাবতে কেমন লাগে না, যে ভাই বোন একসাথে ছোটোর থেকে বড় হয়, তারা একদিন একে অপরের অতিথি হয়ে যায়। তো আমি আজ আমার দিদির কাছে অতিথি হয়েই এসেছি। যাই হোক, এরকম সময় সুযোগ খুব একটা হয় না যে নিজের মতো করে সময় কাটাই। কারণ যখন আসি তখন অনেক ব্যস্ততা নিয়ে আর অনেক কাজ নিয়ে আসি, 4 জন একসাথে আসি। কিন্তু এবারও কাজের জন্য এসেছি, কিন্তু প্রিয়ার সাথে এসেছি। এই সময়টা দিদির সাথে খুব ভালোভাবে কাটিয়ে গেলাম, একটা দিন নিজের মতো করে। হয়তো বৃষ্টির জন্য আটকে গেছি, তবুও একটা দিন নিজের মতো করে কাটালাম দিদির সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবু বৃষ্টির মধ্যে আমার ভাগ্নি দেখা করতে এসেছে, আমার দিদির একমাত্র কন্যা, যার বিয়ে হয়ে গেছে। তো মাসি এসেছে শুনে ও তো থাকতে পারছে না, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। তবু ও মেয়ে জামাই দুজনেই রেনকোট পরে চলে এসেছে। তাই এখন একটা আসর বসে গেছে, সবাই মিলে গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এই কারণে আমি কি ওটা এখন কিন্তু 6টা 6:30 বাজে, আর বাইরেটা একটু বৃষ্টি থেমেছে জাস্ট, তবে একদম ঝিরিঝিরি করে হচ্ছে, যেটা গায়ে না লাগার মতো। আর আকাশটা কিন্তু কালো মেঘে পুরো ভরে আছে, এখনও যে বৃষ্টি হবে সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। তো তবুও মাঝে মাঝে এই ছাদে আসছি আর বাইরেটা একটুখানি অনুভব করার চেষ্টা করছি যে ব্যাপারটা কি হচ্ছে। ওয়েদারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর তার সঙ্গে একদম ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তবে বাইরের আকাশটা খুব সুন্দর। 6:30 বেজেছে, সেটা কিন্তু ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না। এখন এর থেকে মানে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকেও অনেকটা অন্ধকার হয়ে আছে, কিন্তু বেশ পরিবেশটা ভালোই লাগছে। এই জাস্ট কয়েক মিনিট হলো, 1 থালা সিঙ্গাড়া আর মিষ্টি সবাই মিলে যেভাই সেভাই খেয়ে দিয়ে ছাদে গেছিলাম একটু হজম করার জন্য। ছাদ থেকে ঘুরে ফিরে এসেই দেখি জামাইবাবু আবার কিছুটা মোমো আর চাউমিন নিয়ে চলে এসেছে। তো এখন এগুলোকে উদ্ধার করতে হবে। তো মোমোর জন্য আমি নেই, আমি হয়তো চাউমিন খাবো। তো সবাই মিলে আবার খেতে বসে গেছে, আর প্রিয়া এখানে বিড়ালকে চাউমিন খাওয়াবার চেষ্টা করছে। মোমো খেতে দিল, সে তো খেলো না, এখন চাউমিন খায় কিনা সেটা দেখছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো এগুলো খায় না, দিদি অন্যরকম প্র্যাকটিস করিয়েছে। সোনু আর সৌরিশ আবার এক্ষুনি চলে যাবে, কারণ ওদের দুজনেরই কালকে অফিস আছে। শুধু আমার সাথে দেখা করার জন্য এই বৃষ্টি মাথায় করে নিয়ে চলে এসেছে। তো সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, সবার সাথে হাসি মজাক ঠাট্টা করে বেশ ভালো সময়টা কাটলো। তার সাথে খাওয়া দাওয়াও ছিল, গল্প গুজবটা ভালো হলো। ওরাও যাবার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে আমার কি মনে হয় জানেন, 6 মাস অন্তর, মানে 6 মাস সংসার করার পরে এরকম একটু আনন্দ, একটু মুক্তি নেওয়া খুব জরুরি। তাহলে সংসার করার জন্য আরও নতুন করে এনার্জি পাওয়া যায়। যাই হোক, ওরা তো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, আর ওরা চলে গেলে ঘরটা অনেকটাই খালি খালি লাগবে, মনটাও খারাপ হয়ে যাবে। তাই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না। তো আমার ভিডিওটায় আমি আজকে আমার দিদির বাড়ির ছোটো ছোটো কিছু ক্লিপ তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো রাখছি, আবার আসবেন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।